নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে দেখলেন রক্তের সাগর, পানিগুলো একেবারে রক্তের মতো লাল হয়ে আছে, আর তার ভিতরে এক শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে। আর কিনারায় একজন লোক বা একজন ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ কিছু পাথর নিয়ে কিনারায় দাঁড়ায়। আর কিছু লোক সাগর বা নদীর ভিতরে, রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে যখন পারে উঠতে যায়, তখন এই ফেরেশতা আবার তার মুখটাকে হা করায় সেই বড় বড় পাথর আবার তার পেটের ভিতরে ঢুকায় দেয়। যখন পেটের ভিতরে পাথর ঢুকে যায়, তখন কি সে আর সাঁতরাতে পারে বা উপরে উঠতে পারে? আর উঠতে পারে না। তখন আবার সেই রক্তের সাগরের ভিতরে সে হাবুডুবু খেতে থাকে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, জিবরাইল, এ কি অবস্থা? আপনি ভালো করে একটু লক্ষ্য করেন। আপনি যখন সাঁতার তো পারেন মনে হয়, নাকি? সাঁতার পারেন বা সাঁতার যারা পারেন না, নদীতে সাঁতার কাটতে যেয়ে পানি খান বা ডুবিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, এরকম জীবনে কি একবারও হয় না আপনাদের? যাদের হয়েছে আপনারা বুঝতেছেন যে কতটা কষ্টের নিঃশ্বাস না নিতে পারা। তো এই রকম শাস্তি রক্তের সাগরে তাদের হবে যারা দুনিয়াতে সুদ খেত। জিবরাইল বলেন, যারা দুনিয়াতে সুদ খাবে তাদের অবস্থানটা হবে এখানে, আর তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাবে, দুনিয়াতে যারা সুদি কারবার করবে, যারা সুদ খাবে, সুদ দেবে, তারা কিয়ামতের ময়দানে স্বাভাবিক মানুষের মতো দাঁড়াতে পারবে না, উঠতে পারবে না। তাদের অবস্থানটা হবে, তাদের অবস্থাটা এরকম হবে, দুনিয়াতে যাদের খারাপ জিন, শয়তান জিন আসর করলে পরে যেরকম পাগলের মতো করে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা হবে ওই রকম ভাবে তারা উঠবে। তখন লক্ষ কোটি কোটি মানুষ তাদেরকে দেখে চিনতে পারবে, এরা হচ্ছে ওই শ্রেণীর লোক যারা দুনিয়াতে মানুষের রক্ত চুষে চুষে খেত, সুদ খেত, মানুষের রক্ত চুষে চুষে খেত। যারা সুদ খাবে, যারা সুদি লেনদেন করবে, দেবে, খাবে, তাদের অবস্থাটা এরকম হবে। শুধুমাত্র এই নয়, হাদিসের ভাষায় এসেছে যে যারা সুদ খাবে তাদের অবস্থাটা কেমন হবে, তাদের গুনাহটা কেমন হবে, যে নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে মহাপাপ হতে পারে, তার চেয়েও আরো বড় পাপ হবে কাদের? যারা সুদ খাবে, সুদ দেবে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার?